বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। চলে আসলাম আমার অ্যানাদার ডেইলি ব্লগে। আজকে আমি রান্না করব। ঘুম থেকে উঠেছি সেই সকাল 6:30টার দিকে। অলরেডি আমি ভাত রান্না করে ফেলেছি। এখন আমি রান্না করব এই যে পুঁই শাক পাঙ্গাস মাছ দিয়ে। কালকে অনেক রাতে ঘুমিয়েছি সেই 3টারও পরে, আর উঠেছি 7:30, 6:30টায় রান্না করার জন্য, বিকজ অফিসে খাবার গুছিয়ে দিতে হবে। আর এই যে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ, এগুলোকে ধুয়ে রেডি করব। আর এই যে মশলা বাটাবাটি চলবে। ওকে, লেটস গো। তো এই যে ধোয়া হয়ে গেছে শাকটা আমার এখন। এই যে আমি আদা রসুন, এই যে পেঁয়াজ বাটা, এগুলো করে নিয়েছি মাছের জন্য। সকালবেলা উঠে মশলা বাটাবাটি করে রান্না করা যে কী যে ঝামেলা বলার মতো না। আমি মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়েছি। এখন একটু হালকা কুমকুমা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, ফ্রিজে যদি অনেক দিন মাছ থাকে, সেই মাছটা যদি হালকা কুমকুমা গরম পানিতে ধুয়ে নেন, তাহলে সেই মাছটার স্বাদ আগের মতো হয়ে যায়, ভালো লাগে, নয়তো মাছটা খেতে বাজে লাগে। তো এই যে বাটাবাটি কাটাকাটি ঝামেলা শেষ করে মাছটা ভাজা বসাই দিয়েছি। মূলত এখানে তেমন মাছ নেই, মাছের কাটা আর দুটি এরকম মাছ আর একটু তেল দিয়েছি, এগুলো দিয়ে রান্না করবো। আর তো এই যে ভাজা মাছগুলোর মধ্যে আমি সরাসরি পুঁই শাক দিয়ে দেবো এখন। আমার রান্নাটা একটু অন্যরকম, আমি কীভাবে যেভাবে একটু অনেক টেস্ট হয়। এই যে শাক আর মাছ একত্রিত হয়ে গেছে। এখন মশলা দিয়ে একে একে যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বেশি করে রসুন বাটা, খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি, একেবারে অল্প একটু জিরার গুঁড়ো, এর থেকেও কম দিব। হলুদটাও কম দিব, কারণ হচ্ছে শাকে একটা হলুদ ভালো লাগে না, এই হলুদ সামান্য গুঁড়া মরিচ, কারণ আমি একটু কাঁচামরিচ দিব আবার। একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচের হাফ অর্ধেক, কারণ শাক একটু বেশি ঝাল হলে আমার ভালো লাগে না, বেশি ঝাল দেয় না শাকে। এখন সব চারা করে একত্রিত করবো। তারপর হালকা পানি দিয়ে বেশিক্ষণ রাখা লাগবে না, নামিয়ে ফেলে শাক হয়ে গেল। এটা একটু অন্য স্টাইলের রান্না, এটা খুবই খেতে সুস্বাদু হয়। ঠিক আমি আবার ডিম ভুনা করবো, সেই জন্য ডিমটাকে একটু মরিচ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব, তারপর ভাজবো। এভাবে মরিচ হলুদ দিয়ে ডিম ভুনা করলে মাখিয়ে ভেজে অনেক টেস্ট হয় খেতে। দেব কয়টা আলু পুঁই শাকে, টেস্ট লাগবে অন্যরকম। নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, একটু পরেই হয়ে যাবে। এই যে এদিকে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। তেল গরম হলে দিব, আস্তে আস্তে ডিমের সাথে আস্তে পেঁয়াজটাও ভেজে নেব। ভেজে একটু মশলা দিয়ে ডিম ভাজা, পেঁয়াজ ভাজা হয়েছে। এখন একটু পেঁয়াজ কাটা আর রান্না মশলা দিব, দিচ্ছি একটু আদা রসুন পেস্ট, সামান্য জিরের গুঁড়ো, সব মশলা তেলে বসানো হয়ে গেছে। এখন আমি এই যে পানিতে গলানো হলুদ মরিচের গুঁড়ো দিব, একবার আরও কিছু পানি দিয়ে নেওয়ার জন্য, স্বাদ মতো লবণ। আমার পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে। আর এখানে যে ডিম ভুনা, যে অফিসে লাঞ্চ বক্স রেডি করেছি। এই যে আমি আজকে অফিসে লাঞ্চ বক্স সেটাতে আমি যে ভাত সাদা ভাত দিয়েছি, পাঙ্গাস মাছ, পুঁই শাক, ডিম ভুনা আর এই যে সবজি। ওকে, কিপ ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।